এই তো সামনে একটা বাগানে। চল। এই যে বাইরে মেয়েরা ভালা আমি যদি বাইসে থাকি না তাইলে তোকে দুজনের খুব সমস্যা হয়ে যাবো গা। এত কথা হসকে বিলকিস যেটা কয় সেটাই শোন, সেটাই শোন। বিলকিস বিলকিস করিয়া তুইও মরবি, তোর বিলকিসও মরবো। তোকে দুজনের একজনেরও পোস্টার দেওয়ালে টাঙানি থাকবো না, সব টাইনে ছিলা বলামু। তোর তো অনেক সাহস, তুই আমার মৃত্যুর ভয় দেখাস। এই তুই কি এখান থেকে তোর জীবন হাতে নিয়ে ফিরে যেতে পারবি না? কিন্তু এটা সেটা ভাব, তোরে আজকে একদম জানা হয়ে ফেলাবো। কাকা, আপনার মেয়ের অত্যাচারে কি আমরা এলাকায় থাকতে পারব না? কেন আমার মাইয়া কি করছে আবার তো করে? আমার দলের এক পোলারে বাইন্দা ইচ্ছা রকম ভাবে পিটাইছে। কি আমার মাইয়া তোর দলের লোকরে পিটাইছে? হ, আর সামনে তো নির্বাচন দাঁড়াইতেছেন, দেখা যাবে নি আমার এলাকার ভোট একটা পাবো না। আর ওই যে বুলেট নামের এক পোলা আছে না, ছাগলের বাচ্চা মতো ঘুরে পিছে পিছে, ওরও খবর আছে। এই জীবন, তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? হ কাকা, যদি ঠেট মনে করেন তাহলে ঠেটই। তুই এখান থেকে যা, তোর থ্রেটে আমার যায় আসে না, যা বলছি। ঠিক আছে কাকা, আর ওই ছাগলের বাচ্চাটা রে আমি ওদের এখানে আসি। আরে যা যা, কি দেখে নিবি নিস? ওর মতো পোলা আমার থ্রেট দিয়ে যায়, এর একটা ব্যবস্থা নিতেই হবে। কি রে পাইতেছিস কেন? আবার দাও, আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে কেন? সারাদিন তো মেম্বারের মেয়ের জুতা টানোস, তাহলে খাওন খাইলে আবার বাড়িতে আসকে লেগে ওই বাড়িতে যাই খাওন খা। শেষরা জানি কোন পাতি না তো হয়ে গেছে, সারা দিনটা 24 ঘন্টা মেম্বারের হলো টানাটানি করবো মেম্বারের নিয়ে, আর এখন তো মেম্বারের মেয়ের জুতা টানাটানি করবো। আরে মা, নেতা হইতে গেলে খালি জুতা কেন, অনেক কিছু টানা লাগে। আর তোমার ছেলে নেতা হবে, নেতা। তোর লেকচার বন্ধ কর। যখন খাওয়ানোর কথা মনে হয় তখন দৌড় পারে বাড়িতে আসিস, বাড়িতে কথা মনে হয় কেন মেম্বারের পিছনে সারাদিন করস, ওইখানে তোর খাওয়ান দেয় না? আজকে থেকে বাড়িতে তোর খাওয়ান বন্ধ। মা শোনো, মেম্বারে তো কোনো পোলা নাই, আমি তো তার মানে পোলা। তার সাথে থাকতে থাকতে সে যখন মারা যাইবো, আমি তো এই গ্রামের মেম্বার হমু, বোঝো না কে? নেতা হইবার গেছে, পাতি নেতা না? সারাদিন হলো মেম্বারের মেয়ের জুতা টান, তুমি আবার মেম্বার হইবে না? লজ্জা করে না এই মুখ নিয়ে সমস্ত কথা কস? মা, রাজনীতির একটা কথা আছে না, শক্তের বক্ত নরমের জম। মা, তুমি আমার মারো কারো যাই করো, আমারে খাইতে দিতে হবো, এই যে তোমার পা ধরছি। নেতাগিরি করস, ওইখানে তো খাইতে পারস না, আর পায়ে দর্শ কে লিগা? সর এখান থেকে, সর। মা, আমারে খাইতে দাও, দাও মা। দাঁড়া বিলকিস, দাঁড়া। তুই কি শুরু করছস? তোর তো সাহস কম না, তুই আমারই বলে বান ধীরে ধীরে মারস। বিলকিস, আমি তোর ওদিকে নেমু, তোর বাপের ওদিকে নেমু। জীবন ভাইয়া, আমার না অনেক ভুল হয়ে গেছে, তুমি আমার এবারের মতো মাফ করে দাও। এইবার ঠিক আছে, রাস্তাঘাটে দেখা হবো, সালাম টালাম দিবি। সালাম তো দিমু, তোমার না সব সময় সম্মান করমু, এখনো তো সম্মান করতেছি, শুধু একটু চোখটা বন্ধ করো। তুই কি শুরু করছস? পোলা মানুষ কিচ্ছু মানুষ না, রাস্তাঘাট আবার তো কেউ দেখলো না। না, এবার কেউ দেখে নাই, কিন্তু এর পরের বার যদি আমার এমন কাজ খেতে আসিস না, সবার সামনে একদম জুতা খুলে বাইরামু। বিলকিস, তুই কিন্তু কামটা ঠিক করলি না, শুধু মেয়ে মানুষ মারা বাদ দিছি দেখে, নয় তোরাও আমি দেখে নিতাম। বুঝলে ভাই, দাঁড়া। কিরে, ভূতের মুখে রাম রাম, তুই আমার বাইক হইলি আর তুই বলে পোলাপান নিয়া পয়সা থাকোস, আমারে মারবি? হ বুলেট, তোদের সাথে আমার কোনো ঝামেলা নাই, তোরা মাফ কইরা দিছি। কি মাফ কইরা দিছোস? পারবি না তাই ক। শোন বুলেট, আমার দাদাই আমারে কইছে ঘোড়ায় শুধু খেপ বায়, কিন্তু গুড়ের স্বাদ বুঝে না। কি কথাটা কি কইলি? বুঝলাম না, আবার কসে? বুঝবি না রে বুলেট, যেদিন কথাটার মানে বুঝবি ওই দিন আমারই খুঁজবি। যাই থাক না, শালাই কথাটা কইল ঘোড়ায় শুধু খেপ বায়, গুড়ের স্বাদ বুঝে না। বুঝলাম না, কথাটা মানে বোঝা লাগবো।
রাসেল ভাই শোনো শোনো কেছে আর রাসেল ভাই আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। কি কথা ক? ঘোড়ায় শুধু খেপ ভাই, গুড়ের স্বাদ বোঝে না, কথার মানেটা না আমি বুঝতাছি না। আর এই কথাই বুঝোস না, সারাদিন মেম্বারের মেয়ে নিয়ে ঘুরোস, মেম্বারের মেয়ে কি তোর কাছে বিয়ে দিব? ও এই কথা, রাসেল ভাই তোমার সালাম করি, এই কথার মানে আমি বুঝি নাই। তোমার সাথে পরে কথা কমু, আর আমার কোনো বেজাল মেজাল নাই, আমি যাই। আচ্ছা যা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বুলেট মা? আমি আপনার কাছে আইছি। আসলে হয়েছে কি, আমার ছেলেটা হে যে দেখেন সারাক্ষণ দিনটা 24 ঘন্টা আপনার পিছনে ঘুরে, আপনার মেয়ের সাথে থাকে। আমার পোলার তো লেখাপড়া আছে, আমার পোলার লেখাপড়া বাদ দিয়ে যে সারাক্ষণ আপনার গোলাকে থাকে। ওর বাপটা থাকে বিদেশে, আমি আর বাপের কাছে কি জবাব দিব? আমি কারে না থাকুন কোন তো? আপনি কিন্তু একটু পোলারে বুঝাই কইতে পারেন যে লেখাপড়া বাদ দেয়া সারাক্ষণ আমাকে বাড়িতে পড়ে থাকিস না। এই কথাটা আপনি একবার কইলে ও ঠিকই কথা শুনবো, কিন্তু আপনি তাও কর না। তাই আপনি আর কইতে হয়েছি কি যে আপনি যদি আমার পোলার একটু বুঝাই শুনে কইতেন, তাহলে আমার পোলাটা বুঝটা মানতো। দেখো বুলেটের মা, আমি বুলেটকে কিন্তু আমার নিজের ছেলের মতো দেখি। আমি ওকে ভালোবাসি অনেক। তাছাড়া ও পড়াশোনা করুক, এটা আমিও চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বললা, আমি বুলেটের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি যদি ওরে বুঝাই শোনা কন, তাহলে আপনার কথা ঠিকই শুনবো। আর ভাইজান, ও যখনই আইবো আর আপনি কইবেন যদি সবসময় আবি না, মাঝে মধ্যে আবি, যখন স্কুল ফ্রি থাকবো, স্কুল বন্ধ থাকবো, কাজ কাম থাকবো না, তখন আবি। এই কথা কইবেন, দেখবেন ও ঠিকই শুনবো। আমারও বিশ্বাস, বুলেটটা একটা কথা বললে বুলেট সে কথাটা রাখবো। যেহেতু তুমি আসছো, আমিও চিন্তা করছিলাম যে ওর একটা স্কুলের ব্যবস্থা করাই দরকার। আমি বলবো, আমি বললে ও রাখবে কথাটা। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আপনি ভালো থাকেন, আমি যাইগা। আর বাড়ির ভিতরে যাবো না। আসসালামু আলাইকুম। বাড়িতে আসো। না না, আসসালামু আলাইকুম, আসি। ওয়ালাইকুম আসসালাম। বুলেট তো আমার ছেলের মতোই। আমি চাই না আমার মেয়ের পিছনে ঘুরে ওর জীবনটা নষ্ট করুক। বিলকিস, ও বিলকিস, কে তোর আবার কি হলো? আমাকে ডাকছিস কেন? একটা কথা জানতে আইছি তোর কাছে। কথা? কি কথা বল? আচ্ছা, আমার একটা কথা কত, ঘোড়ায় শুধু খেপ ভাই, গুড়ের স্বাদ বোঝে না, এটার মানে কি? বুঝতে পারছি। তুই একটা কাজ কর, তুই এখন যাইয়া তোর মারে আমার বাবার সঙ্গে কথা বলতে বল। কি সত্যি? আরে হ, সত্যি। আচ্ছা আমি যাই।